মজাটা সবাই পায় না। নামতে বলতে শুনতে পাচ্ছি না তুই? না ব্যাগ নিয়ে ওইদিকে নিয়ে যা, ওইদিকে নিয়ে যা। এখানে আছি, একটা কথা যেন না হয়।
গল্পের মতো সেই কবিন লিখেছিস? দেখে দেখে ঝেড়েছিস? কেন? দেখে দেখে লিখলাম, কেন? তারপর থেকে না দেখে লিখবো। এটা তো তলায় বই আছে। তোর তো পরে কি লিখেছিস? ওই পাশে দাঁড়া, ওই পাশে দাঁড়া। একটু কাছে যা। Is it? Is it has clothes and it is by own house. বৃষ্টি। Loves her sister very much. They are working hard. রবীন্দ্রসঙ্গীত মিউজিক স্কুল। পড়ো। পিউ মল্লিক। যা বেশি বকাবি না। হ্যাঁ, আমার কিন্তু খুব গলায় ব্যথা, আমি বকতে পারছি না। কি বললাম বুঝতে পেরেছিস? এই কি বললাম বুঝতে পেরেছিস? আমার কিন্তু গলায় ব্যথা, বকাবি না আমার। পিয়ালি মল্লিক। সুমি, দন্তস্বটা খারাপ হয়েছে। এটা না দেখে মুখস্থ করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পারবি না। দেবনাথ। গুড। এই চুপ কর। এই এক পেজ পড়ে আসবি। কয় কদলি, হয় খেচর, গয় গণেশ, ঘয় ঘট ঘট, এইগুলো ঠিক আছে? এইগুলো লিখতে দেবো, কিন্তু লিখতে হবে ক ফর কাদলি।
sit down, sit down, sit down, sit down. কি আছে তোমার এইগুলো? হ্যাঁ এটা তুমি বলো দেখি টাইগার সম্বন্ধে চারটি ওয়ার্ড বলো। টাইগার সম্বন্ধে বলো 4টে লাইন। হ্যাঁ, দ্য টাইগার ইজ এ লং টেল, ঠিক আছে। তারপরে দ্য টাইগার ইজ এ ওয়ার্ল্ড অ্যানিমালস। তারপরে বল, জোরে বল। এই 3টে খুব পড়ে আসবি, ঠিক আছে। বক্স রাখ ব্যাগে। সময়কাল ইতিহাসকে সময় হারতে গেলে চাই দাড়ি শাল দন্ত স হ, সহস্র। নিজের কাজ কর, নিজের কাজ কর, বলো। আস্তে বাংলা গ্রামার বই আছে না একটা, টনি প্লান্ট লেফাস্ট অ্যাসলিপ, অ্যাসলিপ, অ্যাসলিপ স্পেলিংটা বলো। ASLWP, স্লিপ। সংস্কৃত আছে, সংস্কৃত আছে। এই তিস্তা, এবার বই পড়ো। হ্যাঁ, ক্যারেট। কি লিখেছিস সেটা? পেন লিখেছিস কেন? হ্যাঁ, ক্যারট। পেন্সিল নিয়ে আয়, পেন্সিল নিয়ে আয়, পেন্সিল। বাংলা কথা বুঝিস না? এই নাও, এই বৃষ্টি বই নে। বল। This is a bird. This is a bird. This is a dog. This is a dog. That's a dog. এই পর্যন্তই তো পড়া দেওয়া ছিল। দাও দেখবি। এ বাংলা পড়া আজকে নেই, বাংলা
আর হচ্ছে আর একটা কি ভাষা পাঠ আছে না, ভাষা পাঠ, সেইটা পড়ে হয়েছে। হ্যাঁ, কি হবে কি হবে? ইতিহাস এই 1.2 যেটা আছে এখান থেকে এই পর্যন্ত। এইটা কিন্তু বেশি ভালো করে পড়তে হবে, এর মধ্যে প্রশ্ন আছে। টুকরো কথাটা এখানে আবার প্রথম প্রথম কিছু আছে না, এই পেজটা পড় পড় তারপর বলছি। এখানে কি বলেছে? এখানে বলেছে সংস্কৃত প্রাকৃতিক বাংলা। গাত্র মানে সংস্কৃত, প্রাকৃতিক মানে গাতা, আর বাংলা মানে গা, একই কথা, তিনটে অর্থ। বুঝেছিস? এই লেখা হয়েছে ওটা, বস বস বস, আমি পড়া এখন করে নেবো না, জায়গায় যা পড় পড়, এটা জায়গায় যা, জায়গায় যা, জায়গায় যা।
এই পড়া হয়েছে, পড়া রেডি হয়েছে। হ্যাঁ পাখির কাছে প্রত্যেকে এক ডাক দিল আয়া। এই হ্যাঁ পড়ো। পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ। নারকেলের ওই লম্বা মাথা হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, ছিটকানিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছে থরথর। ঠিক আছে, মিনারটাকে দেখছি যে দাঁড়িয়ে আছে কেউ, পাথরঘাটার গির্জেটা কি লাল পাহাড়ের ঢেউ, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাখি ডাক দিল আই আই। খুব কঠিন পড়া, কান ধরে যাই থাক। এই স্পিক আউট। মাহমুদ। নাইকলে নাই না রে, মিনারটাকে মিনার কাছে নাই, দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাখি ডাক দিল আই আই। কান্ধর পড়া করবি ঠিক করে, এই ঠিক করে পড়া করবি, তারপরে নিচের টুকু দেখ, বই দেখ। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। দরবার মানে কি? দরবার মানে কি? একসাথে সমাবেশ, অর্থাৎ মিটিং বসা যাকে বলি আমরা বাংলা কথায়, বুঝেছিস? আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল,
বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। দিঘির জল কলকল করে কথা বলছে, বুঝেছিস? দিঘির জল কেমন ছিল? কালো ছিল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে বা কাব্য হবে আজ। কাব্য মানে কি? কবিতা। সেটা কোথায় হবে? রক্ত জবা ঝোপ আছে, সেই ঝোপের কাছে গিয়ে। দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব। কারাকুলো কলরব জুড়েছে। কলরব মানে কি? জোরে জোরে সবাই বলছে যে কাব্য হবে কাব্য হবে। কাব্য মানে কি? কাব্য মানে কবিতা। কবিতা হবে আজ। কারা জুড়েছে? কলরব, পাখিরা। কি আর করি পকেট থেকে খুলে ছড়াই বই, কি আর করি পকেট থেকে খুলে ছড়াই বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এইটুকু। sit down sit down এ পাখি কামিন। হ্যাঁ পড়ো। অঙ্কুশ পড়া রেডি হয়ে গেছে? পড়, না পারলে পড়বি কি করে? একটাই ভাষা, সেটা 3টে ভাষায় পরিণত করেছে। একটাই শব্দ। হ্যাঁ ওই খোপটাই পড় শুধু। তাড়াতাড়ি পড়ে দে, এর পড়া হয়ে গেলে ধরবো কিন্তু। সবাই দেখলে ফুলের ওপর অসাধারণ সুন্দর একটা প্রজাপতি বসে আছে। ওরা চয়সু করে দাঁড়িয়ে দেখতে থাকলো। একটু পরে প্রজাপতি প্রতিটা ফুলে আর আরেকটা ফুলের পরে গিয়ে সব বসলো। তার কিরে সুমি, তুই তো আজকে নন স্টপ হয়ে আছিস, ব্যাপারটা কি? পড়াশোনা ছেড়ে দিলি নাকি? পড়া রেডি করেছিস? এই যে পড়াটা দিলাম, রেডি করেছিস পড়াটা? তুই আছিস তো? তুই আছিস তো? ঠিক আছে পড়। আবার হাঁটতে আরম্ভ করলো। অমল বলল, এক ফুলের থেকে আর একটা ফুলে গিয়ে বসছে। দুজনকে বাড়ি পাঠাই দিছি, দুজনকে বাড়ি পাঠাই দিছি, অনু আর মেঘনা। রাবিয়া বলল, কেন আবার ফুলের বন্ধু মধু খাবে বলো? ফিরোজ বলো, শুধু মধু নাড়ে। সেদিন স্যার বলেছিলেন যে ওরা কিছু ফুলের দেখি অঙ্কুশ বই দে। আমল বলল, ফুলের মধু সব খেয়ে নিচ্ছে, এতে গাছের মতো ক্ষতি হচ্ছে। অনেক প্রজাপতি তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেসব তাদের দেহ নানা অংশ লেগে যায়। ফুলের যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরে ওই ফুলে এসে পড়ে। নাম হলো
জরুরি ফুলের এত রং আর গন্ধের আছে গাজর গায়িকা বলে কেমন আর আর অন্য পরীক্ষার্থীদের কাছে জানতে তারা ফুলের